2018 সাল ফিল্টার পানি তৈরির কারখানায় অভিযান চালাচ্ছিল ভ্রাম্যমাণ আদালত। সেই অভিযানে এমন কিছু জিনিস দেখা যায় যা দেখে সবার চক্ষু চড়ক গাছ। ফিল্টার পানি তৈরির যন্ত্রপাতি সবই রয়েছে, কিন্তু তা ব্যবহার করা হয় না। প্রথম ধাপের পানি শোধনের জন্য যে লম্বা জারের মধ্যে ফিল্টার বসানো থাকে, ওই কারখানার 4টি জারের একটিতেও সেই ফিল্টার পাওয়া যায়নি। বরং জারগুলোর ভেতরে স্তরে স্তরে শ্যাওলা জমে রয়েছে। অন্য একটি কারখানায় যেয়ে দেখা যায় একটি কক্ষে একটি মোটর বসানো, যা দিয়ে ওয়াসার পানি উপরে ওঠানো হয়। মোটরের উপরে একটি পাইপ লম্বা করে বসিয়ে তার সঙ্গে 4টি পানির কল লাগানো। ওয়াসার পানি এই কলগুলো দিয়ে সরাসরি জারে ভরে গ্রাহকের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। যে পানি আমাদের জীবন বাঁচায়, যে পানি ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না, শুধুমাত্র সামান্য কিছু লাভের আশায় সেই পানি নিয়ে এমন সিনিমিনি খেলার মতো অমানবিক কাজ মনে হয় আমাদের দ্বারাই সম্ভব। আজকের ভিডিওতে নীলজারের ভেতরে থাকা ফিল্টার পানির এমন সব ভয়াবহ তথ্য তুলে ধরব, যা জানার পর আপনি আর কোনোদিন এসব ফিল্টার পানি ভুলেও খাবেন না। 2023 সালের 8 নভেম্বর পত্রিকায় একটা নিউজ বের হয়, চা দোকানের 94% পানিতে রয়েছে মলের জীবাণু। আমরা চা খেতে অনেক ভালোবাসি। চা দোকানে বসে চলে আড্ডা, গল্প, জ্ঞানগর্ভ আলোচনা এবং রাজনীতি নিয়ে তর্ক বিতর্ক। চা প্রেমী বাঙালিদের জন্য বাংলাদেশের আনাচে কানাচে অলিগলি ফুটপাতে গড়ে উঠেছে ছোট ছোট টং দোকান। আর এই ছোট ছোট টং দোকানের সংখ্যা কিন্তু ঢাকা শহরে অনেক বেশি। কিন্তু এসব টং দোকানে চা বানানোর জন্য এবং মানুষকে খাওয়ানোর জন্য যেসব ফিল্টার পানি ব্যবহার করা হয়, সেসব পানি কিন্তু নামেই ফিল্টার পানি। রাজধানী ঢাকার পানির মান নিয়ে জনস্বাস্থ্য ইনস্টিটিউট একটা গবেষণা করে, আর এই গবেষণায় ভয়াবহ সব তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা যায় ঢাকা শহরের টং দোকানে ব্যবহৃত 94% পানিতেই রয়েছে মলের জীবাণু। এছাড়া 44% পানিতে রয়েছে অন্য অন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া, আর 29.4% পানিতে রয়েছে ভারী ধাতু। বিশেষজ্ঞরা বলছেন এসব ক্ষতিকর জীবাণু এবং ভারী ধাতু সংক্রমণে মানুষের প্রাণঘাতী রোগ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এসব ক্ষতিকর জীবাণু এবং ভারী ধাতু সংক্রমণে মানুষ প্রাণঘাতী রোগে আক্রান্ত হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। The water flows from the risers to connecting mains and finally through service connections into each building on the street. At least, so they think. Cape Town, it could become the first major city in the world to run out of water. Cape Town, South Africa is inching closer now to day zero. It's just 92 days away from having to shut off most water taps because of a severe drought. পানি যেমন জীবন দিতে পারে, তেমনি জীবন কেড়েও নিতে পারে। একটা বিষয় আমার একটু খটকা লাগে, তারা যে এই গবেষণাটি করে, এই গবেষণা কিন্তু 2021 সালে সম্পন্ন করা হয় এবং 2021 সালের জুন মাসে গবেষণার ফলাফল একদম চূড়ান্তভাবে প্রস্তুত করা হয়, কিন্তু এই গবেষণাটি তখন আনুষ্ঠানিকভাবে প্রচার এবং প্রকাশ করা হয়নি। এখানেই হলো মূল খটকার জায়গাটি। এত বড় একটা গুরুত্বপূর্ণ গবেষণা, যে গবেষণার সাথে মানুষের জীবন জড়িত রয়েছে এবং এত বড় একটা পাবলিক হেলথ ইস্যু, আর ওরা কিনা এই গবেষণাটি প্রকাশ করলো না। এই ব্যাপারে যখন জানতে চাওয়া হয়, তখন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন মিঠু বলেন, এই গবেষণা যখন পরিচালিত হয়েছে তখন আমি এই প্রতিষ্ঠানে ছিলাম না। তাছাড়া গবেষণা যখন সম্পন্ন হয়েছে তখন দেশের করোনা পরিস্থিতি ছিল উদ্বেগজনক পর্যায়ে, তাই এটি প্রকাশ বা প্রচারের ব্যবস্থা করা হয়নি। তবে গবেষণাটি গুরুত্বপূর্ণ, কারণ এটি থেকে ঢাকার পানি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া গেছে। নিরাপদ পানি নিশ্চিত করতে পারলে ঢাকাবাসীর অসুস্থতা
অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। দূষিত পানি ব্যবহার করার ফলে ডায়রিয়া, জন্ডিস, টাইফয়েড ইত্যাদি রোগের জীবাণু মানুষের শরীরে প্রবেশ করে। সাধারণত এইসব দূষিত পানি মানুষজন যখন পান করে, প্রাথমিক অবস্থায় তাদের মধ্যে কোনো ধরনের লক্ষণ প্রকাশ পায় না বা কোনো ধরনের রোগ দেখা যায় না। কিন্তু দীর্ঘমেয়াদে অনেক ভয়াবহ রোগের সৃষ্টি হতে পারে। কারণ দীর্ঘমেয়াদে এসব পানি আমাদের পাকস্থলী এবং পরিপাকতন্ত্রের ১২টা বাজিয়ে দিচ্ছে। কারণ দীর্ঘমেয়াদে এইসব জীবাণু আমাদের পরিপাকতন্ত্র এবং পাকস্থলীর ১২টা বাজিয়ে দেয়। এই কারণে আপনি যখন অনেকদিন ধরে দূষিত পানি পান করবেন, তখন প্রাথমিক অবস্থায় আপনার কিছু না হলেও ভবিষ্যতে কিন্তু অনেক ভয়াবহ রোগব্যাধি দেখা দিতে পারে। গবেষণায় দেখা গেছে ৯৪% পানিতে ডায়রিয়া সৃষ্টিকারী ইকোলাই নামক ব্যাকটেরিয়া রয়েছে এবং এছাড়াও আয়রনের উপস্থিতি যথেষ্ট মাত্রায় রয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৪% পানিতে কিন্তু অ্যারোবিক কোলিফর্ম নামক ব্যাকটেরিয়া পাওয়া গেছে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪০.৬% পানিতে কিন্তু এই ধরনের ব্যাকটেরিয়া পাওয়া গেছে। এছাড়া ১৩.৪% পানিতে ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে। আর আর্সেনিক তো আছেই। আয়রন পাওয়া গেছে ৪৬.৮% পানিতে। রোগতত্ত্ববিদ ডক্টর মুস্তাক হোসেন বলেন, ফিল্টার পানির নামে যারা জারে ভরে পানি সরবরাহ করেন, তারা মূলত প্রতারণা করেন। কারণ এসব পানি মানসম্পন্ন ফিল্টার করা হয় না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফ ২০১৪ সালে একটা প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয় পৃথিবীর প্রায় ৭০০ মিলিয়ন মানুষ বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হয়। জাতিসংঘ ২০০২ সালে পানিকে মানুষের মৌলিক অধিকার হিসাবে ঘোষণা দেয়। অথচ জীবন রক্ষাকারী ফিল্টার পানিকে বিশুদ্ধ পানি মনে করে অহরহ ধোঁকা খাচ্ছে সাধারণ মানুষ। তাই পানির ব্যাপারে আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে এবং সবাইকে খেয়াল রাখতে হবে আমরা যেন বিশুদ্ধ পানি পান করতে পারি এবং এইসব টং দোকান থেকে যেন এই টং দোকানে যেসব ফিল্টার পানি ব্যবহার করা হয় এসব পানি পান করা থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আর অবশ্যই এসব ফিল্টার পানিকে আমাদের বয়কট করতে হবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আপনার যদি মনে হয় এই ভিডিওটি দেখে অন্য কেউ উপকৃত হতে পারে, তাহলে এই ভিডিওটি শেয়ার করে অন্যের মাঝে ছড়িয়ে দিন। সেলুট আপনাকে।